প্রিয় জায়গা। আমি বুঝতে পারছি ছোটোবেলা থেকে আমার যে বোহেমিয়ান যে জীবন সেটা সবাই জানে। তো সেই সময়ে আমার বন্ধু আনিস কল্যাণের ছেলে হচ্ছে দিগন্ত। তো এরকম ওনার বাড়িতে 18 নম্বর অরবিন্দতে আমরা আড্ডা করছি, তখন আনিস কল্যাণ বলে একজনের বাড়িতে যাব, চল চাপ মোটর সাইকেল। এরকমই সন্ধ্যেবেলায় ওনার বাড়িতে আমাকে নিয়ে যাবে, আরো পত্র পত্রিকা এখানে আছে, চল। আমি কিচ্ছু করি না, আমাদের সবার যে আগ্রহ ছিল তখন 23 শিয়ার দাস এরকম সন্ধ্যেবেলা গেলাম, কিছু কথাবার্তা হলো। আর সবাই জানে যে আনিস কল্যাণ তো খুব উচ্চস্বরে কথা বলেন, হই হাই কথা। যাই হোক, সেই প্রথমে আলাপে তুমি কবিতা লেখো, এ পর্যন্ত দু একটা কবিতা পড়েছিলাম। কালাহান্ডি, সেই সময়টা কালাহান্ডিকে নিয়ে একটা কবিতা ছিল, ওনার ওখানে কবিতা পাঠ করেছিল। পড়ার পরে উনি বললেন যে একটা জলপ্রপাতের অনুষ্ঠান আছে, কুমারমঙ্গলম পার্কে পিকনিক আছে, তো তুমি এসো। একজনের মানুষের একটা হাত থেকে একটা হাত তো ভাবে এইভাবে আয়। আমি জলপ্রপাতের অনুষ্ঠানে এমনি গেছি, কিন্তু বিভাগী যেহেতু আমার টিচার ছিলেন, সেটা তো দূরত্ব আমরা বরাবরই মেনটেন করেছি। যাই হোক, তার রোববারে আমরা জলপ্রপাতের অনুষ্ঠানে আসি। জলপ্রপাতের যে কবিতাগুলো পড়েছিলাম সবাই, হ্যাঁ পূর্ণিমা বলে, সেখানে সেই জায়গার থেকে অনেকে আমাকে ভালোবেসেছিলেন, গ্রহণ করেছিলেন এবার থেকে এই জায়গায়। এবং ওনার যেটা হচ্ছে যে লোকায়ত পত্রিকার সঙ্গে কৃষ্ণ, তখন ওনাকে কাকুই বলতাম, কৃষ্ণ কাকুর যে একটা সম্পৃক্ত ব্যাপার ছিল। এবং আমাদের লোকায়ত যুব পরিষদ থেকে ওনাকে নিয়ে, ওনার কবিতাকে নিয়ে আমরা গানের একটা অনুষ্ঠান করেছিলাম, ওনার এবং সুধাংশু সেনে। আমাদের মনে হয় দুর্গাপুরে আমরা প্রথম যে লোকায়ত যুব পরিষদ দুর্গাপুরের এরকম কবিতাকে নিয়ে গান, কবিতাকে নিয়ে ভাবনা চিন্তা, এক একজন মানুষকে ধরে ধরে তার আলোচনা। যদিও তিনি আনিস কল্যাণ আমাদের পিছনে থাকতেন, কিন্তু আমাদের তরুণ প্রজন্মের ছেলেরা এবং আমি, ভিক্টর ভদ্র, দেবদুলাল চক্রবর্তী, অয়ন রায়, সেই সময় ওনাকে ঘিরে এবং সমকণ্ঠকে ঘিরে আমাদের যে তরুণ প্রজন্মের যে জায়গাটা ছিল, এখন সত্যি খারাপ লাগে। এবং ওনার একটা আগ্রহ ছিল তরুণদের বরাবরই সাপোর্ট করা, এবং বলতে দ্বিধানি, এবং শ্যামপদবাবু সেই জায়গাটাকে করেছিলেন বলে আজকে আমরা এই জায়গাটা পৌঁছতে পেরেছি। এবং লোকায়ত ভিন্ন, লোকায়তের সঙ্গে অন্যান্য কারণ তুলনা করছি না, কিন্তু দুর্গাপুর সাহিত্য সভা সমকণ্ঠকে ঘিরে যে তরুণদের উন্মাদনা, ইন্দ্রাণী এবং আরো অনেকে, এবং আমার হাত ধরে অনেক প্রচুর ছেলেরা যে এসেছিল, আমি অনেককে নাম বলছি আর কি, পরে শেষ হয়ে যাবে, প্রদীপ, এদিকে সৌম্য, এরকম অনেক। এবং আমাদের হিরক তো আমাদের সিনিয়র, হিরক পরে যেহেতু এসেছিল, তারপরে আমাদের সামল, তারপদ হাজরা, ঠিক এই জায়গাটা কিন্তু আমার হাত ধরেই এবং ওনাকে কেন্দ্র করে এরকম জায়গায় এসেছিলাম। এখন খারাপ লাগে সেই সমকণ্ঠের সেই তরুণের উন্মাদনা নেই, কয়েকজনের মানুষ, এবং সেটা রয়েছে। এবং দুর্গাপুরের সমকণ্ঠ এবং দুর্গাপুর সাহিত্য সভা যে মানে কি বলবো মুখ ছিল, সেই মুখটা কোন যে লেজে পরিণত হয়ে গেছে, এটা আমাদের কাছে সত্যি খুব দুঃখ লাগে। যাই হোক, সেই জায়গাটাকে আমরা দিতে পারিনি, বা আমরা সেই জায়গাটাকে সেভ করতে পারিনি, সেটা কিন্তু কৃষ্ণবাবুর একটা বড় জায়গা ছিল, তা পড়তে করতে সিদ্ধেশ্বর বাবু। এবং আরেকটা যেটা ব্যাপারটা ছিল ওনার সনেট, যেটা ব্যাপারটা, ওনার সনেট চর্চা কিন্তু খুব কম যারা সনেট চর্চার মধ্যে রয়েছেন। আমার বলতে দ্বিধানে, আমার যা পড়াশোনা বা সনেটের যেসব জায়গাগুলো রয়েছে, সেই সনেটের জায়গায় আনিস কল্যাণের অন্য ব্যাপার, কিন্তু আনিস কল্যাণের মুখ দিয়ে বা অন্যান্য ইয়েদের মধ্যে যে ওনার যে সনেটের যে ভাবনা চিন্তা, বাংলা সাহিত্যের যে সনেটে, সেই জায়গায় কিন্তু কৃষ্ণদেবের একটা বড় জায়গা আছে। এবং ওনার পরবর্তীকালে উনি অনেক পরে আমাদের ছড়া চর্চার ক্ষেত্রে উনি এসেছিলেন, লিমেরিকে ভাবনা না, সেটা অন্য জায়গায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সনেট, এবং ওনার যে আমাদের ইয়ে মজুমদার কি অশোক, না 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 আরে আপনাদের হ্যাঁ কৃষ্ণচন্দ্র মজুমদারকে নিয়ে যে লেখা বা পুরোনো জায়গা, সেই জায়গাগুলো, এই জায়গাগুলোকে ওনার ভাবনা চিন্তা ছিল। এবং উনি একটা সময় মানে বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে যে সেতু বন্ধনের কাজ করা বা যে জায়গাটা, সেটা হয়েছিল। পরবর্তীকালে তো সিদ্ধেশ্বরবাবু রয়েছেন, এবং ওনার সঙ্গে দীর্ঘদিনের আমাদের কি বলবো একদম আজকে প্রায় 30-35 বছর ধরে যে সম্পর্ক, সেটা রয়েছে। আমি চাই, এবং মাঝে মাঝে পারিবারিক নানা রকম ঝামেলার মধ্যেও যে কৃষ্ণ বাবু এখনো পর্যন্ত ভালো আছেন এবং সাহিত্য চর্চার মধ্যে রয়েছেন এবং সবাইকে নিয়ে চলছেন। আমি চাইব ওনারা আরো দীর্ঘায়ু হোক, সাহিত্য সংস্কৃতির সঙ্গে থাকুক, এইটুকু। ধন্যবাদ।